হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আপনার ভিডিও টপিক আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা মূলত আপনাদের তাদের জন্য যাদের মনে করেন একটা ড্রাইভিং লাইসেন্স আছে বা ড্রাইভিং লাইসেন্স করতে দিচ্ছেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন, মূলত তাদের জন্য ভিডিওটা। তো আজকে ভিডিওটা মূলত আপনি যদি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে বা কারো একটা ড্রাইভিং লাইসেন্স থাকে বা কোনো একটা গাড়ি কিনতেছেন আপনি, বা আপনি এক কথায় কারো একটা ড্রাইভিং লাইসেন্স বা আপনার নিজের ড্রাইভিং লাইসেন্সটা আপনি চেক করবেন ইন্টারনেটের মাধ্যমে, সেই ড্রাইভিং লাইসেন্স আসলে সেটা ভেরিফাইড কিনা, বাংলাদেশ বিআরটি থেকে এটা অনুমোদিত কিনা, বা আসলে এই ড্রাইভিং লাইসেন্সটা অরিজিনাল কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। কারণ অনেকে থাকে কি আপনার থার্ড পার্টি কোনো একটা মানে দালাল লেখা আমরা যেটা বলি মানে বাংলা কথায়, এই দালাল আছে যারা কিন্তু আপনার এইভাবে কিছু কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে যে আপনার ওই জাল আপনার ড্রাইভিং লাইসেন্স দেয়। তো সেই ড্রাইভিং লাইসেন্সগুলো আসল কিনা এটা আপনি কিভাবে চেক করবেন সেটাই আমি দেখাবো। তো প্রথমত আমি আপনার ফোন থেকে একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো ড্রাইভিং লাইসেন্স, পেশাদার হতে পারে, অপেশাদার হতে পারে, বা আপনার এমন হতে পারে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, লার্নার কমপ্লিট, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে, কোন স্টেপে আছে, এগুলো দেখা যায়। তো পাশাপাশি আপনি কিন্তু আপনার যদি অ্যানালগ কার্ড যদি আপনার কাছে থাকে, ড্রাইভিং লাইসেন্সের অ্যানালগ কার্ড, আপনি স্মার্ট কার্ড পাননি, তো তারাও কিন্তু এটা চেক করতে পারবেন। এক কথায় আপনি এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার এটা আসলে ড্রাইভিং লাইসেন্স কিনা, ড্রাইভিং লাইসেন্সটা আপনার বিআরটি থেকে সম্মতিত কিনা বা অ্যাক্টিভ আছে কিনা বা কোন স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আপনি চেক করবেন। তো কথা আর বেশি বাড়াবো না, তো চলেন মোবাইল স্ক্রিনে ফিরে যাই। তো আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে চলে যাবেন, তারপর প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা লিখবেন বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স চেকার, সিইএন লাইসেন্স চেকার। এখানে সার্চ করলে দেখেন আমার সামনে কিন্তু একটা অ্যাপ চলে আসছে। তো অ্যাপসটা আপনার সিম্পলি ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে, আপনার এখানে ইনস্টল করে না তারপর ওপেন করবেন। তো আচ্ছা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আপনার অ্যাপসের হোম পেজ। আপনার প্রথমে অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন যখন করবেন তখন আপনার এই হোম পেজটা পাবেন। তো এই হোম পেজটা আমি চলে আসছি। তো উপরে প্রথমে দেখুন একটা অপশন আছে, সেটা হলো ডিএল নাম্বার, মানে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিবেন। দেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনি প্রথমে ডেট, মান্থ, তারপরে ইয়ার। আর যাদের হচ্ছে লার্নার আছে বা যারা লার্নারের জন্য আবেদন করেছেন তাদের লার্নার কিন্তু একটা কিউআর কোড থাকে, সেই কিউআর কোডটা এখান থেকে আপনার স্ক্যান করতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি। সেই কিউআর কোড এখানে ক্লিক করলে আপনার স্ক্যান করার অপশন আসবে। আমি দেখাচ্ছি, এই যে আপনার ইয়েস আছে। তো আমি যেহেতু করবো না, আমি সরাসরি দেখাবো, তো সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনার একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। এই ড্রাইভিং লাইসেন্সটা আমার ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স, এটা আমার বড় ভাইয়ের। তো আমি এটা চেক করে দেখাবো। তো এই ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমি কপি করে রাখছি। তো এখানে আমি সিম্পলি পেস্ট করলাম। তো দেখুন আমি এখানে পেস্ট করে নিছি নাম্বারটা। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এটা ছিল ডেট হচ্ছে 2 তারিখ 11 মাস নভেম্বর আর হচ্ছে 1986। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তো এটা দেওয়ার পরে আপনার সিম্পলি নিচে দেখুন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এটা সার্চ হচ্ছে, কিছু সময় নেবে, হয়তো 2-3 সেকেন্ড সময় নেবে, ব্যাপার না। তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। কারণ হচ্ছে আপনি যখন আপনি একটা ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন, সাপোজ আপনি ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করছেন কিন্তু আপনি হচ্ছে বিআরটি থেকে নিছেন, ডেলিভারি পাইছেন, তারপর আপনি কিন্তু আপনি নিজের ড্রাইভিং লাইসেন্স চেক করে দেখতে পারেন। কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সটা ফলস হতে পারে, নাম্বার থাকতে পারে। আপনার এখান থেকে অনলাইন থেকে আপনি আপনার তথ্য নিজে যাচাই করতে পারেন যে আপনার নামের কোনো ভুল আছে কিনা বা আপনার ডকুমেন্টসে কোনো ভুল আছে কিনা, এখান থেকে আপনার দেখে নিতে পারেন। তাই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, সবারই প্রয়োজন এটা। তো দেখুন এখন কিন্তু আপনার ভিডিও শেষ হয়নি, আমি আরো কিছু দেখাবো। তো দেখুন এখানে প্রথমত কিন্তু আমার ওই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, হ্যাঁ। তো তারপর থেকে সকল তথ্য আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ব্লাড গ্রুপ, সবকিছু আপনার যে তথ্যগুলো আপনার প্রথমে দিয়েছিলেন এগুলো ঠিক আছে কিনা, এগুলো সবকিছু দেখে নেবেন। তারপর আপনার স্ট্যাটাসটা অবশ্যই দেখবেন। আপনার স্ট্যাটাস কিন্তু দুটো হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর ডিসেবল, আর একটা হচ্ছে পেন্ডিং থাকে, আরো কয়েকটা স্ট্যাটাস থাকে ধাপ অনুযায়ী। তো এখানে কিন্তু এটা আমার অ্যাক্টিভ স্ট্যাটাস, মানে এটা কি অলরেডি অ্যাক্টিভ আছে। তো তারপরে যদি আমি নিচে আসি তো দেখবেন এখানে লাইসেন্স ডিটেলস। তো প্রথমে লাইসেন্স ডিটেলস আসার পরে আপনার ফুল নেম আপনার নাম দেখবেন শরীফউদ্দিন। তো এই নামগুলোর বানান আপনি A to Z মানে পাই টু পাই আপনার দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার ফাদার নেম, ডেট অফ বার্থ, আপনার ব্লাড গ্রুপ, আপনার লাইসেন্সের নাম্বার, ঠিক আছে, লাইসেন্সের নাম্বার, তারপরে হচ্ছে আপনার বিআরটি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে নিতে পারেন। আপনার হচ্ছে ভায়োলেন্স ক্লাস হচ্ছে আপনার এখানে কিন্তু দুটো আছে, টু হুইলার আর হচ্ছে লাইট। এখন টু হুইলার কি লাইট কি আপনার অনেকে প্রশ্ন করতে পারবে, টু হুইলার আর কি লাইট কি। তো সংক্ষেপে যদি আমি বলি, রিলেটেড ভিডিও আমার অলরেডি আমার চ্যানেল আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমত টু হুইলার বলতে আপনার মোটরসাইকেল, মানে দুই চাকার যে যানগুলো আছে মোটরসাইকেলের এই যানগুলো আপনারা এটা বোঝায়। আর দ্বিতীয় হচ্ছে লাইট হচ্ছে আপনার
প্রাইভেট কারের জন্য, মানে 4 চাকার যে প্রাইভেট কারগুলো আছে এটা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি এই ড্রাইভিং লাইসেন্স দিতে তাহলে কি অন্যের প্রাইভেট কার চালাতে পারবো? বিষয়টা ভাই ওরকম না। মানে আপনার যদি কোনো প্রাইভেট কার নিজস্ব থেকে থাকে, আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে, সেই গাড়িটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত গাড়িগুলো আপনি চালাতে পারবেন এই লাইট এটার মাধ্যমে। আপনি কিন্তু প্রফেশনাল কোনো গাড়ি চালাতে পারবেন না। মনে করেন সাপোজ অন্য কারো ভাড়ায় গাড়ি চালাবেন, এরকম কিন্তু আপনি পারবেন না, আপনি নিজস্ব গাড়ি হতে হবে, সেক্ষেত্রে আপনি এটা চালাতে পারবেন। আর আদার যদি মনে করেন যে ভাই আমি অন্যের গাড়ি ড্রাইভিং, মানে অন্যের গাড়িতে ড্রাইভারির পেশায় আমি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লাইটের মাধ্যমে করতে পারবেন না, আপনার জন্য এটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর আমি আবার বলতেছি, এটা কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, এটার মেয়াদ কিন্তু আপনার 10 বছর হয়। আর পেশাদার আপনার তো জানেন 5 বছরের জন্য। তো এটা কিন্তু আপনার ব্যক্তিগত গাড়ির জন্য শুধুমাত্র এটাই হবে। তারপরে আপনার এখান থেকে ফার্স্ট ইস্যু, আপনার এটা কবে ইস্যু হচ্ছে সেটার দিকে নিতে পারেন। আর ভ্যালিড টাইম, মানে আপনার এটা কতদিন পর্যন্ত থাকবে। আর আমার ইস্যু দেখেন, আমার ইস্যু ডেট হচ্ছে 15/2/2018। দেন হচ্ছে ভ্যালিড টাইম, মানে আমার এটা ভ্যালিডিটি থাকবে 14/2/2028, মানে আমার এটা কিন্তু 10 বছর, মানে আমার এটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আপনার কাছে, তো একটা লাইক করবেন। আর আপনাদের বন্ধু বান্ধব বা যারা আপনার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছে, তো তাদের এই ভিডিওটা দিয়ে সহযোগিতা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক তো অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন লোক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।